বাংলা সাহিত্যের বিদ্রোহী চেতনা ও মানবতার কণ্ঠস্বর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে সাবরুমে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে আনন্দপাড়া রামকৃষ্ণ সেবা আশ্রম প্রাঙ্গণ রং তুলির ছোঁয়ায় মুখর হয়ে ওঠে ক্ষুদে ও কিশোর শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে। সকাল 8টায় শুরু হওয়া এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল সুকান্ত ভট্টাচার্যের মানবিক আদর্শ এবং তার অমর উচ্চারণ, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে মানবতার শান্তি, সাম্য, শিশু বান্ধব সমাজ এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে ছবির মাধ্যমে তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, নতুন প্রজন্মের কাছে সুকান্ত ভট্টাচার্যের আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজ চেতনা পৌঁছে দিতে এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিশু কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতিও আগ্রহ বৃদ্ধি পায়। সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে সাবরুম মহকুমা ভিত্তিক সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি। আয়োজকদের উদ্যোগে প্রতিযোগিতাটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে। আমাদের আহ্বায়ক তিমির বরণ চাকমা মহোদয় উনি বলেছেন, আমি এ বিষয়ে বেশি বলছি না। আমাদের এই প্রোগ্রামের বসে আঁকো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের অভিভাবক এবং স্টুডেন্টগুলি যাতে মূল অনুষ্ঠান 16 তারিখে সাবরুম টাউন হলে উপস্থিত থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী এবং অন্যান্যদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেগুলি যাতে গ্রহণ করে, এটাও আমি আহ্বান করব।